আমরা তদন্তে সন্তুষ্ট নই, রাজ্য সরকার বিচার দিতে চাইছেন না, ঠিক কি বললেন অভয়ের মা বাবা আজ দেখুন। করে সন্তুষ্ট হব রাজ্য সরকার, আমরা প্রথম থেকে যে কথাটা বলে আসছি সেই জিনিসটা যে বিচার দিতে চাইছে না, সে তার একটা প্রমাণ আজকে রেখেছে কোর্টের মধ্যে। বিচার অথবা পুরো মনে অবজেকশন করেছে, এখন জজ কি সিদ্ধান্ত নেবেন আগামীকাল আমরা জানতে পারবো। তারা আপত্তি জানানো, তার মানে তার আগে সিবিআই ওদের বলে দিয়েছে যে তোমরা বলো, আমরা বলতে পারছি না, তোমরা বলো। এটাই হচ্ছে টেকনিক। আমাদের মেয়ে চলে গেছে, আমরা মেয়ে বিচারের জন্য বেঁচে আছি, নাহলে আমরাও মরে যেতাম। শুধু বেঁচে আছি মেয়ের বিচারের জন্য, কোনো হতাশার জায়গা নেই। মানে রাজ্য সরকার আমাদের চায় না যে আমরা বিচার পাই, বিচার আমরা ছিনিয়ে নেবই। রাজ্য সরকার এবং যে যারা অ্যাকিউজড তারা সবাই একসঙ্গে হয়ে বিচার দিতে চায় না। সিবিআই এখন কিছু বলছে না সামনে, কিন্তু রাজ্য সরকারকে এনেছেই সিবিআই যে আপনারা না করুন, আমরা সাধু সেজে থাকি। এটা ওদেরও একটা টেকনিক। অভয়াকাণ্ডের প্রতিবাদে আবার জ্বলবে মশাল, আবার রাস্তায় নামবেন চিকিৎসকরা, আবার সরব হবেন তারা সুবিচারের দাবিতে 8 ও 9 আগস্ট এবং একাধিক প্রতিবাদ কর্মসূচি তারা জানিয়েছেন। সেই বিষয়ে একের পর এক আপনাদের সামনে রাখবো। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার মশাল মিছিল করবেন চিকিৎসকরা, সামিল হবেন শিল্পী থেকে নাগরিক সমাজ। 8 ও 9 আগস্টের মাঝের রাতে প্রতিবাদ আন্দোলন, 9 আগস্ট সকালে রাখি বন্ধন ও শনিবার বিকেলে আরজিকর মেডিকেলে জমায়েতের ডাক। আমরা 8ই আগস্ট ঠিক রাত 9টায় কলেজ স্কোয়ারের সামনে থেকে মশাল মিছিলের ডাক দিচ্ছি। এই মশাল মিছিল শুধু ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের জন্য নয়, ওই মশাল মিছিল কলেজ স্কোয়ার থেকে এসে শ্যামবাজারে পৌঁছাবে এবং শ্যামবাজারে আমরা 8ই আগস্ট রাত জাগব 9ই আগস্ট ভোর 4টে অবধি। এর পরের দিন অর্থাৎ 9ই আগস্ট আমরা মেডিকেল সার্ভিস সেন্টার সার্ভিস ডক্টরস ফোরাম নার্সিং ইউনিটির পক্ষ থেকে এই শ্যামবাজার মোড় থেকে আমরা কালো রিবন, ওই দিন রাখি বন্ধন, একটা পবিত্র দিন, শুভ দিন। ওই দিন আমরা সকল পশ্চিমবঙ্গবাসীর কাছে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে আহ্বান জানাচ্ছি যে রাখি বন্ধন বিশেষভাবে উদযাপন করুন, কালো রিবন হাতে পড়ুন, সেটাই হবে প্রতিবাদের রাখি বন্ধন। সেই যে যন্ত্রণার রাত 9 আগস্ট, যে 8 থেকে 9 আগস্ট অভ্যন্তরে যখন আরজিকর মেডিকেল কলেজের অভ্যন্তরে এই ঘটনা ঘটছে, আমরা মনে করি কোনো নাগরিক সমাজের পক্ষে এই অসহনীয় অমানবিক জায়গা মেনে নেওয়া সম্ভব নয়। সেই জায়গা থেকে আমরা 8ই আগস্টের রাত এবং 9ই আগস্টের সারাদিন, মানে 12টার পর থেকে সারাদিন অবধি আমরা সামগ্রিক কর্মসূচি রাখার প্রস্তাব রাখছি। মশাল মিছিলের মাধ্যমে আমরা আমাদের কর্মসূচি শুরু করছি। এর পাশাপাশি 9ই আগস্ট বিকেল বেলা 5টা থেকে আমরা থ্রেড কালচার, সমস্ত কলেজের যে অবস্থা, সামগ্রিক যে অবস্থা, সেই থ্রেড কালচারকে কেন্দ্র করে আরজিকর মেডিকেল কলেজে ক্রাই অফ দ্য আওয়ারের সামনে কলকাতার যে মেডিকেল কলেজগুলো আছে সেই মেডিকেল কলেজের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, সাধারণ মানুষকে সামনে নিয়ে থ্রেড কালচারের বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তোলা যায়, সেই প্রতিরোধের জায়গাকে আমরা প্রোগ্রাম নিচ্ছি। যে কোনো মেডিকেল, নন মেডিকেল, সমগ্র বিশ্ববিদ্যালয় জুড়ে সমগ্র গণতন্ত্র প্রেমী ছাত্রদের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা এই জায়গাগুলোকেও প্রতিবাদ কর্মসূচি গড়ে তুলুন। প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন, যে যেভাবে পারবেন প্রোগ্রাম করুন।